নমস্কার বন্ধুরা, মিন মাই গার্ডেন্স ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে যে ভিডিওটা দেখাবো সেটি হলো ম্যাগনেসিয়াম সালফেট বা ইপসম সল্টের প্রয়োজনীয়তা। ম্যাগনেসিয়াম গাছে খুবই একটি গুরুত্বপূর্ণ খনিজ হিসেবে কাজ করে। আমাদের গাছে যেমন নাইট্রোজেন, পটাশ, ফসফরাস এগুলোর প্রয়োজন হয়, তেমন ম্যাগনেসিয়ামের প্রয়োজন হয়। ম্যাগনেসিয়াম গাছের ক্লোরোফিল তৈরিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ম্যাগনেসিয়ামের অভাবে গাছের পাতা খুবই তাড়াতাড়ি হলুদ হয়ে যায়। দেখতে পাচ্ছেন এই পাতাগুলি যেমন সবুজ কিছু আছে, আর উপরের যে পাতাগুলি বেরোচ্ছে হালকা সবুজ হলেও কিন্তু কিছুটা ইয়েলো টাইপের হয়ে যাচ্ছে। ম্যাগনেসিয়ামের অভাবে দেখবেন এই গাছটির যেমন কাণ্ডের যে পাতাগুলি আছে সেগুলি হলুদ হতে শুরু করে, যার ফলে পাতা খুব তাড়াতাড়ি ঝরে পড়ে যায় এবং গাছের মারা যাওয়ার সম্ভাবনাও থেকে যায়। ম্যাগনেসিয়ামের অভাবে গাছ তার খাদ্য তৈরি করতে পারে না। ম্যাগনেসিয়ামের অভাবে ক্লোরোফিল হয় না, ফটোসিনথেসিস প্রসেস হয় না এবং ক্লোরোফিল তৈরি না হওয়ার কারণে গাছের পাতা হলুদ হতে থাকে। আপনারা কীভাবে বুঝবেন যে গাছের পাতায় ম্যাগনেসিয়ামের অভাব? দেখবেন পাতা ওপর থেকে এইরকমভাবে হলুদ হয়ে আসছে, অথবা ধারের দিকগুলো এইরকমভাবে জ্বলে যাচ্ছে। যেমন দেখতে পাবেন এই পাতাটি ভালোভাবে দেখলে দেখুন এর এই ধারের অংশগুলো কিন্তু হলুদ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, পাতা কুমড়ে যাবে। আর সালফার বা সালফেট, এটার অভাবে কি হয়? সালফেট কিন্তু এই কচি পাতার বৃদ্ধি এবং গাছের গোড়ার অর্থাৎ শিকড়ের বৃদ্ধিতে কাজ করে। গাছে যখন সালফেট কম হবে তখন গাছের শিকড় খুব তাড়াতাড়ি বাউন্ড হয়ে যাবে, আর অর্থাৎ সালফেট গাছের শিকড়ের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। খুব সালফেট গাছ যদি না পায় সেক্ষেত্রে কিন্তু একই রকম পাতা হলুদ হয়ে আসবে। আপনাদের যখন গাছে এরকম পাতা হলুদ হয়ে আসবে তখন একটাই ওষুধ আছে সব থেকে ভালো, যেটি হলো ইপসম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট। এটি কিছুটা এই ধরনের চিনি দানার মতো দেখতে হয়, আর এগুলি মোটামুটি 1 কিলো আপনারা 120 থেকে বা 80 টাকা থেকে 120 টাকার মধ্যে পেয়ে যাবেন। কোম্পানি অনুযায়ী এগুলির দাম হয়। এই হলো ইপসম সল্ট। একটু হাওয়া পাওয়ার জন্য হয়তো এগুলি গুঁড়ো হয়ে গেছে একেবারে, তাতে কোনো অসুবিধা নেই। এটি আপনারা প্রয়োগ করবেন কিভাবে? এটিতে ম্যাগনেসিয়ামও আছে এবং সালফেটও আছে, যার কারণে গাছে ম্যাগনেসিয়াম এবং সালফেট দুটোর প্রয়োজনীয়তাই পূরণ হবে। আরেকটি কারণে গাছে ম্যাগনেসিয়ামের অভাব আমরা দেখতে পাই, সেটি হলো আমরা
গাছে যখন অতিরিক্ত পরিমাণে আমরা যখন গাছে অতিরিক্ত পরিমাণে পটাশ দিয়ে ফেলি বা মাটিতে পটাশের পরিমাণ খুব বেশি হয়ে যায়, গাছ তখন পটাশিয়ামটাকে শোষণ করে, যার ফলে ম্যাগনেসিয়ামটা তখন শোষণ করে না। এর ফলেও কিন্তু পাতা দেখবেন জ্বলে যায় বা হলুদ হয়ে যাচ্ছে, কারণ গাছ অতিরিক্ত পটাশ সংগ্রহ করছে, আপনার যে ম্যাগনেসিয়াম যে গাছের গোড়ায় দেওয়া আছে সেটি গাছ সংগ্রহ করছে না। তো এটার কারণেও হতে পারে। এবার বলি এই ম্যাগনেসিয়াম সালফেট অর্থাৎ MgSO4 এর প্রয়োগ বিধি সম্বন্ধে। এটি আপনারা জলে গুলে স্প্রে করতে পারেন। 1 থেকে 2 গ্রাম 1 লিটার জলে গুলে গাছে স্প্রে করতে পারেন 7 দিন অন্তর। অথবা সবথেকে ভালো যে পদ্ধতি হলো সেটি হলো, দেখতে পাচ্ছেন এই গাছটিতে এরকম হয়েছে, তো এর আগাছাটা আগে আপনাকে পরিষ্কার করতে হবে। করার পর গাছের গোড়ার মাটিটিকে ঠিক এইভাবে পরিষ্কার করে গাছের বয়স অনুযায়ী সার আপনাদের দিতে হবে। এতে যদি আপনি এই পুরো সারটা দিয়ে দেন, এটি 2 থেকে 3 গ্রাম মতো আছে, গাছটি কিন্তু অতিরিক্ত এর ফলে ঝিমিয়েও যেতে পারে বা মারাও যেতে পারে। তো সার সবসময় দেখে দিতে হবে। তো আমি যেটা করব এখানে 1 চিমটে পরিমাণ একটুখানি একেবারে এইটা গাছের চারিদিক দিয়ে দেব, দিয়ে হালকা করে জল দিয়ে দেব, দিয়ে একে কোনো ছাওয়া জায়গায় রেখে দিতে হবে। এ ধরনের ছাওয়া জায়গায় একে রেখে দেব। ঠিক একইভাবে আমি এই গাছটিতেও দেব, ঠিক একইভাবে দিয়ে আমি জল দিই। ম্যাগনেসিয়াম বা এই অভাব বেশিরভাগ টমেটো গাছ, গোলাপ গাছ, আঙুর গাছ, এইসব গাছগুলিতে দেখা যায়। তো এইসব গাছগুলিতে মোটামুটি আপনারা 7 দিন থেকে 8 দিন ছাড়া গাছে ম্যাগনেসিয়াম সালফেট দেওয়ার চেষ্টা করবেন, তারপরে আপনার তফাৎটি বুঝতে পারবেন। আশা করি ভিডিওটা আপনাদের কাজে লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক দেবেন। আপনার একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব আমাকে আরও উদ্বুদ্ধ করবে এই ধরনের ভিডিও তৈরি করার জন্য। পাশে থাকবেন। ধন্যবাদ।